নমস্কার, রীতা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেন চাউমিন তৈরির রেসিপি শেয়ার করছি। একদম দোকানের মতো স্বাদের চিকেন চাউমিন খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটা ফলো করে একদম ঘরোয়া পদ্ধতিতে এই চাউমিনটা তৈরি করে দেখাবো। এখানে আমি 200 গ্রামের মতন চিকেনটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এরই মধ্যে আমি 3 থেকে 4টে রসুন কোয়া গ্রেট করে নিয়েছি আর 1 ইঞ্চি মতো আদাও গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো দিলাম। আর ছোট চামচের হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। দিয়ে দেব সস। তো এখানে আমি সয়া সস দিলাম 1 চামচ আর দিয়ে দেব টমেটো কেচাপ। তো এবার এটাকে আমি ভালো করে মেখে নিলাম। এবার কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে চিকেনটাকে ভালো করে একটু ভেজে নেব। এখানে কড়াইটাকে একটু ভালো করে গরম করে নেবেন। এবার এর মধ্যে তেল দিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার আমি আলাদা করে ডিমটাকেও ভেজে নেব। এখানে কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2টো ডিম। তো 2টো ডিম নিয়েছি। একটা ডিমের মধ্যে দেখো 2টো কুসুম। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটা ডিমের মধ্যে 2টো কুসুম আছে। তো এখানে আমি 2টো ডিম নিয়েছি, 4টে কুসুম হয়েছে। তো এখন এটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। এখানে আমি একটু সামান্য নুন দিয়ে দেব। এবার আমি নুডলসটাকে সেদ্ধর জন্য ডেকচিতে জল বসিয়ে দিলাম। ডেকচির মধ্যে হাফ ডেকচি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো নুন, 2 চামচের মতো সাদা তেল দিয়ে এটাকে আমি ঢেকে দেব। 2 মিনিট পরে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুডলস। তো নুডলসগুলোকে আমি বেশি সেদ্ধ করব না। এখানে আমি নুডলসগুলোকে হাফ সেদ্ধ করে নেব। তো তো এটা সেদ্ধ হতে 2 থেকে 3 মিনিট লাগবে। তো এটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো, জল ঝরানো পাত্রের মধ্যে এটাকে আমি নামিয়ে নিলাম। এবার এটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে আমি তেল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। দেখো আমার নুডলসগুলো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। তো এখন আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। ওটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাবেজ, ক্যারেট, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবারে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 3-4টে রসুনটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো রসুনটা দিয়ে দিলাম। এবার দেব কেটে রাখা সবজি। তো এখানে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এবার বাদ বাকি যে সবজিগুলো ওগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব নুন। আমি এখানে অল্প নুন দিলাম। আর দিয়ে দেব সয়া সস, রেড চিলি সস, টমেটো কেচাপ আর একটু ভিনিগার। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এর মধ্যে ছোট চামচের মতো 1.5 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলস। এটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে আমি ভালো করে ভাজা করে নেব। এবার দিয়ে দেব ডিমের ভুজিয়াগুলো। তো এখানে আমি ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম। ভুজিয়াগুলো দিয়ে এর মধ্যে আমি একটু দিয়ে দেব নুন। আগে আমি নুনটা একটু কম দিয়েছি। এবার আমি এখানে আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজা করে নেব। তো হাই ফ্লেমে রেখে এটাকে ভালো করে ভাজা করে নিয়েছি।
এবার একটা পাত্রে আমি কিছুটা তুলে নিলাম। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগলো। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখন আমি প্লেটে এটাকে সাজিয়ে নেব। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।